শুরু হতে যাচ্ছে শিকারির খেলা। বিশ্বকাপের সোনালী ট্রফিটা যেন এখন আকাশে ঝুলে থাকা এক জ্বলন্ত চাঁদ, আর সেটাকে নামিয়ে আনা স্বপ্নের ধারালো হচ্ছে ইউরোপ আর দক্ষিণ আমেরিকার সেরা দলগুলো। কেউ লিখতে চায় ইতিহাসের শেষ অধ্যায়, কেউ পুরনো মহিমায় ফিরতে চায়, কেউ আবার টানা আধিপত্যকে পরিণত করতে চায় অমরত্বে। ফিফা র্যাঙ্কিং ধরে এবার দেখে নেওয়া যাক দ্য গ্রেটেস্ট শট আর্টের মঞ্চে কার দাপট কেমন হতে পারে। 6 নম্বরে ব্রাজিল। সাম্বার ঝংকার এখন আর আগের মতো বেপরোয়া না হলেও ঐতিহ্যের ছোঁয়া আছে এখনো তাদের বুকে। ভিনিসিয়াস জুনিয়রকে সামনে রেখে জোয়াও পেদ্রো, মাতিউস কুনহা, রাফিনহারা গড়ে তুলতে পারে যে কোনো রাতের ঝড়। আর ডাগআউটে কার্লো আনচেলত্তি, এই নামটাই ব্রাজিলের স্বপ্নে নতুন রং লাগায়। নকআউটের গন্ধ তিনি বোঝেন, চাপের ভাষা তিনি জানেন। যদিও এখনো নিশ্চিত না নেইমারের জায়গা, তবে ষষ্ঠ বিশ্বকাপের পথে ব্রাজিল কে হালকাভাবে দেখার সুযোগ নেই। 5-এ পর্তুগাল, চোখ থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর উপর, এটাই স্বাভাবিক। কিন্তু পর্তুগালের আসল আগুন লুকিয়ে আছে চারপাশে। ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস দের পায়ে। স্কোয়াডে প্রতিবার ঝিলিক আছে ম্যাচ ঘোরানোর ক্ষমতায়। প্রশ্ন একটাই, রবার্ট মার্টিনেজ কি এই সোনালী দলটাকে সত্যি বিশ্বকাপে বিশ্বসেরা করে তুলতে পারবে? যদি পারেন, লাস্ট ডান্স হতে পারেন ইতিহাসের এক আলোয় মরা অধ্যায়। 4-এ ইংল্যান্ড, প্রত্যাশার পাহাড়। এই দুই নিয়েই ব্রাজিল থ্রি লায়ন। জুড বেলিংহাম, কোল পামা, বুকায়ো সাকা, হারিকেন মতো তারকারা আছেন, কিন্তু আক্রমণে সেই মুক্ত ফ্রুট যেন সবসময় দেখা যায় না। থমাস টুকলের বাস্তববাদী ফুটবল বাধা ঘোড়া বানিয়ে ফেলে, তবেও বাছাই পর্বে ছিল নিখুঁত। বড় টুর্নামেন্টে গভীরে যাওয়ার অভ্যাসও রয়েছে। ইউরোপে তাদের পারফরমেন্স সিট ধরে টান দিলে মিলে যাবে এই প্রমাণ। তাই শিরোনাম হতেও পারে ইটস কামিং হোম। 3-এ আর্জেন্টিনা, চ্যাম্পিয়নের মুকুট মাথায়, হৃদয়ে এখনো মেসির জাদু। স্কালোনির দলটার সবথেকে বড় শক্তি, তারা জানে কিভাবে সবথেকে বড় মঞ্চ জিততে হয়। তার উপর দলটা এখন অনেকটাই মেসি ডিফেন্ডিং থেকে বের হয়ে আসছে। কাতারের সোনালী স্মৃতি এখনো টাটকা, তার সঙ্গে যোগ হয়েছে ধারাবাহিকতা আর বিশ্বাস। ভুল আছে এবং সীমাবদ্ধতাও আছে, কিন্তু এই দলটা ভাঙে না সহজেই। তাই ট্রফি যদি আবার নীল সাদা রঙে রাঙে, অবাক হওয়ার কিছুই থাকবে না। 2-এ স্পেন, লার্ভা এখন শুধু সুন্দর ফুটবল খেলে না, জিততেও জানে। পেদ্রি, রদ্রি, মেন্দ্রি, মাঝমাঠ যেন ছন্দ আর শাসনের মিশেল। সামনে লামিন ইয়ামালের বিস্ফোরণ, পিছনে শৃঙ্খলিত রক্ষণ। সব মিলিয়ে স্পেন এখন ভারসাম্যের আরেক নাম। বড় ম্যাচে ধৈর্য, বল দখলের আধিপত্য, সুযোগ এলেই আঘাত। এই ত্রিভুজে দাঁড়িয়ে তারা শিরোপার দৌড়ে ভয়ঙ্কর বাস্তবতা। শীর্ষে বসে আছে ফ্রান্স, গভীরতা, গতি, ক্ষমতা সব দিক থেকেই সবচেয়ে পরিপূর্ণ দল। কিলিয়ান এমবাপ্পে তো আছেনই, তার সঙ্গে ওলিসে দেমবেলে দের মতো ধারালো অস্ত্র। মাঝমাঠে শক্তি, রক্ষণে স্থিরতা, ব্রেঞ্চেও সমান ভয়। দিদিয়ার দেশের শেষ বিশ্বকাপ বলে প্রেরণাটাও বাড়তি। তাই উত্তর আমেরিকার পথে এখন সবচেয়ে জোরে যে নামটা বাজছে সেটা ফ্রান্স। বিশ্বকাপের সিংহাসনে বসার দৌড়ে আপাতত তারাই সবার সামনে।